বিশ্বজনীন ধর্মলাভের উপায়। ধর্ম সম্বন্ধেও ঠিক এই কথা। এই সকল পুরাতন ধর্ম যে আজও বাঁচিয়া রহিয়াছে, ইহা হইতে প্রমাণিত হইতেছে যে এগুলি নিশ্চয়ই সেই উদ্দেশ্য অটুট রাখিয়াছে। ধর্মগুলির সমুদয় ভুলভ্রান্তি, বাধাবিঘ্ন, বিবাদ বিসংবাদ সত্ত্বেও সেগুলির উপর নানাবিধ অনুষ্ঠান ও নির্দিষ্ট প্রণালীর আবর্জনা স্তূপ সঞ্চিত হইলেও প্রত্যেকের প্রাণকেন্দ্র ঠিক আছে। উহা জীবন্ত হৃৎপিণ্ডের ন্যায় স্পন্দিত হইতেছে, ধূপ ধূপ করিতেছে। ওই ধর্মগুলির মধ্যে কোনো ধর্মই যে মহান উদ্দেশ্য লইয়া আসিয়াছে তা হারাইয়া ফেলে নাই, আর সেই উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করা চমকপ্রদ। দৃষ্টান্তস্বরূপ মুসলমান ধর্মের কথাই ধরুন। খ্রিস্ট ধর্মের অবলম্বীগণ মুসলমান ধর্মকে যত বেশি ঘৃণা করে, এরূপ আর কোনো ধর্মকেই করে না। তারা মনে করে এরূপ নিকৃষ্ট ধর্ম আর কখনো হয় নাই। কিন্তু দেখুন, যখনই একজন লোক মুসলমান ধর্ম গ্রহণ করল, অমনি সমগ্র ইসলামী সমাজ তাকে জাতি বর্ণ নির্বিশেষে ভ্রাতা বলিয়া বক্ষে ধারণ করিল। এরূপ আর কোনো ধর্ম করে না। এদেশে একজন রেড ইন্ডিয়ান যদি মুসলমান হয়, তাহলে তুরস্কের সুলতানও তাহার সহিত একত্র ভোজন করিতে কুণ্ঠিত হইবেন না, এবং সে বুদ্ধিমান হইলেও যে কোনো উচ্চপদ লাভে বঞ্চিত হইবে না। কিন্তু এদেশে আমি এ পর্যন্ত এমন একটি গির্জা দেখি নাই যেখানে শ্বেতগায় ব্যক্তি ও নিগ্রহ পাশাপাশি নতজানি হইয়া প্রার্থনা করিতে পারে। এই কথাটি একবার ভাবিয়া দেখুন। ইসলাম ধর্ম তদন্তগত সকল ব্যক্তিকে সমান চক্ষে দেখিয়া থাকে। সুতরাং আপনারা দেখিতেছেন এইখানে মুসলমান ধর্মের নিজস্ব বিশেষ মহত্ব। কোরআনের অনেক স্থলে মানব জীবন সম্বন্ধে নিছক ইহলৌকিক কথা দেখিতে পাইবেন, তাতে ক্ষতি নাই। মুসলমান ধর্ম জগতে যে বার্তা প্রচার করিতে আসিয়াছে, তা সকল মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে কার্যে পরিণত এই ভাতৃভাব, ইহাই মুসলমান ধর্মের অত্যাবশ্যক সারাংশ। এবং স্বর্গ, জীবন ও যে অন্যান্য বস্তু সম্বন্ধে যে সমস্ত ধারণা, সেগুলি মুসলমান ধর্মের সারাংশ নয়, অন্য ধর্ম হইতে উহাতে ঢুকিয়াছে। হিন্দুদিগের মধ্যে একটি জাতীয় ভাব দেখিতে পাইবেন, তা আধ্যাত্মিকতা। অন্য কোনো ধর্মে, পৃথিবীর অপর কোনো ধর্মপুস্তকে ঈশ্বরের স্বরূপ নির্ণয় করিতে এত অধিক শক্তি ক্ষয় করিয়াছে, ইহা দেখিতে পাইবেন না। তাহারা এভাবে আত্মার স্বরূপ নির্দেশ করিতে চেষ্টা করিয়াছেন, যাতে কোনো পার্থিব সংস্পর্শে ইহাকে কলুষিত করিতে না পারে। আধ্যাত্মিক ভগবৎ সত্তারই সমতুল, এবং আত্মাকে আত্মারূপে বুঝিতে হইলে উহাকে কখনো মানবত্বে পরিণত করা চলে না। সেই একত্রের ধারণা এবং সর্বব্যাপী ঈশ্বরের উপলব্ধি সর্বদা সর্বত্র প্রচারিত হইয়াছে। তিনি স্বর্গে বাস করেন ইত্যাদি কথা হিন্দুদের নিকট অসার উক্তি বই আর কিছুই নয়। বা মনুষ্য কর্তৃক ভগবানের মনুষ্যচ্যুত গুণাবলীর আরম্ভ মাত্র। যদি স্বর্গ বলিয়া কিছু থাকে, তবে তা এখনই এবং এইখানেই বর্তমান। অনন্তকালের মধ্যবর্তী যে কোনো মুহূর্ত অপর যে কোনো মুহূর্তেরই মতো ভালো। যিনি ঈশ্বর বিশ্বাসী, তিনি তো এখনই তার দর্শন লাভ করিতে পারেন। আমাদের মতে একটা কিছু প্রত্যক্ষ উপলব্ধি হইতেই ধর্মের আরম্ভ হয়। কতগুলি মতে বিশ্বাসী হওয়া কিংবা বুদ্ধি দেওয়া বা স্বীকার করা, অত প্রকাশ্য হয়ে ঘোষণা করাকে ধর্ম বলে না। ভগবান যদি থাকেন, তবে আপনি তাকে দেখিয়াছেন কি? যদি বলেন না, তবে আপনার তাকে বিশ্বাস করিবার কি অধিকার আছে? আর যদি আপনার ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ থাকে, তবে তাকে দেখিবার জন্য প্রাণপণ চেষ্টা করেন না কেন? কেন আপনি সংসার ত্যাগ করিয়া এই উদ্দেশ্য সিদ্ধির জন্য সমস্ত জীবন অতিবাহিত করেন না? ত্যাগ এবং আধ্যাত্মিকতা এই দুইটি ভারতের মহান আদর্শ, এবং এই দুইটি হইয়া আছে বলিয়া এই ভারতের এত ভুলভ্রান্তিত বিশেষ কিছু যায় আসে না। খ্রিস্টানদিকে প্রচারিত মূল ভাবটিও এই অবহিত হইয়া প্রার্থনা করো, কারণ ভগবানের রাজ্য অতি নিকটে। অর্থাৎ চিত্তশুদ্ধি করিয়া প্রস্তুত হও, আর এই ভাব কখনো নষ্ট হইতে পারে না। আপনাদের বোধহয় মনে আছে যে খ্রিস্টানগণ ঘোর অন্ধকার যুগেও অতি কুসংস্কারগ্রস্ত খ্রিস্টান দেশসমূহে অপরকে সাহায্য করা, হাসপাতাল নির্মাণ করা, প্রভৃতি সৎকার্যের দ্বারা সর্বদা নিজেদের পবিত্র করিবার চেষ্টা করিয়া প্রভুর আগমন প্রতীক্ষা করিতেছেন। যতদিন পর্যন্ত তারা এই লক্ষ্যে স্থির থাকিবেন, ততদিন তাদের ধর্ম সজীব থাকিবে। সম্প্রতি আমার মনে একটা আদর্শ ছবি জাগিয়া উঠিয়াছে। হয়তো ইহা স্বপ্নমাত্র, জানি না ইহা কখনো জগতে কার্যে পরিণত হইবে কিনা। কিন্তু কঠোর বাস্তবে থাকিয়া মরা অপেক্ষা কখনো কখনো স্বপ্ন দেখাও ভালো। স্বপ্নের মধ্যে প্রকাশিত হইলেও মহান সত্যগুলি অতি উত্তম। নিষ্কৃষ্ট বাস্তব অপেক্ষা তাহারা শ্রেষ্ঠ। অতএব একটা স্বপ্নই দেখা যাক না কেন।
আপনারা জানেন যে মনের নানা স্তর আছে। আপনি হয়তো সহজ জ্ঞানে আস্থাবান একজন বস্তুতান্ত্রিক যুক্তিবাদী। আপনি আচার অনুষ্ঠানে ধার ধারেন না। আপনি চান এমন সব প্রত্যক্ষ ও অপাঠ্য সত্য যা যুক্তি দ্বারা সমর্থিত, এবং কেবল উহাতেই আপনি সন্তোষ লাভ করিতে পারেন। আবার পিউরিটান বা মুসলমানগণ আছেন যারা তাদের উপাসনাস্থলে কোনো প্রকার ছবি বা মূর্তি রাখিতে দেবেন না। বেশ কথা, কিন্তু আরেক প্রকার লোক আছেন যিনি একটু বেশি শিল্প করা প্রিয়। ঈশ্বর লাভের সহায়রূপে তাহার অনেকটা শিল্প করার প্রয়োজন। তিনি চান সুন্দর সুঠাম নানা সরল ও বক্ররেখা এবং বর্ণ রূপ, আর চান ধূপ দিক অন্যান্য প্রতীক ও বাহ্য উপকরণ। আপনি যেমন ঈশ্বরকে যুক্তি বিচারের মধ্যে দিয়ে বুঝতে পারেন, তিনিও তেমনি তাহাকে ওই সকল প্রতীকের মধ্যে দিয়ে বুঝতে পারেন। আরেক প্রকার ভক্তিপ্রবণ লোক আছেন যাদের প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। ভগবানের পূজা এবং স্তব স্তুতি করা ছাড়া তাদের অন্য কোনো চিন্তা নাই। তারপর আছেন দার্শনিক, যিনি এই সকল বাইরে দাঁড়াইয়া তাহাদেরকে বিদ্রুপ করেন। তিনি মনে করেন কি সব ব্যর্থ প্রয়াস, ঈশ্বর সম্বন্ধে কি সব অদ্ভুত ধারণা। তাহারা পরস্পরকে উপহাস করিতে পারেন, কিন্তু এই জগতে প্রত্যেকেরই একটা স্থান আছে। এই সকল বিভিন্ন মন, এই সকল বিচিত্র ভাবাদর্শের প্রয়োজন আছে। যদি কখনো কোনো আদর্শ ধর্ম প্রতিষ্ঠার সম্ভাবনা থাকে, তবে উহাকে এই উদার এবং প্রশস্ত হৃদয় হইতে হইবে, যাতে উহা এই সকল বিভিন্ন মনের উপরেই খাদ্য যোগাইতে পারে। ওই ধর্ম জ্ঞানীর হৃদয়ে দর্শনসুলভ দৃঢ়তা আনিয়া দেবে এবং ভক্তের হৃদয় ভক্তিতে আপ্লুত করিবে। আনুষ্ঠানিক ওই ধর্ম উচ্চতম প্রতীক উপাসনালভ্য সমুদয় ভাবরাশি দ্বারা চরিতার্থ করিবে, এবং কবি যতখানি হৃদয় ইচ্ছা ধারণ করিতে পারে, কিংবা আর যাহা কিছু গুণরাশি আছে, তাহার দ্বারা সে কবিকে পূর্ণ করিবে। এইরূপ উদার ধর্মের সৃষ্টি করিতে হইলে আমাদেরকে ধর্মসমূহের অভ্যুদয়কালে ফিরিয়া যাইতে হইবে এবং ওইগুলি সবই গ্রহণ করিতে হইবে। অতএব গ্রহণই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত, বর্জন নয়। কেবল পরমত সহিষ্ণুতা নয়, উহা অনেকটা সময় ঈশ্বর নিন্দারই নামান্তর মাত্র। সুতরাং আমি তাতে বিশ্বাস করি না, আমি গ্রহণে বিশ্বাসী। আমি কেন পরধর্ম সহিষ্ণু হইতে যাইব? পরধর্ম সহিষ্ণুতার মানে এই যে আমার মতে আপনি অন্যায় করিতেছেন, কিন্তু আমি আপনাকে বাঁচিয়া থাকিতে বাধা দিতেছি না। তোমার আমার মতো লোকও কাহাকে দয়া করিয়া বাঁচিয়া দিতেছে, এইরূপ মনে করা কি ভগবান বিধানে দোষারোপ করা নয়? অতীতে যত সম্প্রদায় ছিল আমি সবগুলি সত্য বলিয়া মানি এবং তাহাদের সকলের সেই উপাসনায় যোগদান করি। প্রত্যেক সম্প্রদায় যেভাবে ঈশ্বরের আরাধনা করে, আমি তাহাদের প্রত্যেকের সহিত ঠিক সেইভাবে তাহারা আরাধনা করি। আমি মুসলমানদিগের মসজিদে যাইব, খ্রিস্টানদিগের গির্জায় প্রবেশ করিয়া ক্রুশ বিদ্ধ ঈশার সম্মুখে নতজানু হইব, বৌদ্ধদিগের বিহারে প্রবেশ করিয়া বুদ্ধের ও তাহার ধর্মের স্মরণ লইব, এবং অরণ্যে গমন করিয়া সেই সব হিন্দুর পাশে ধ্যানে মগ্ন হইব, যারা সকলের হৃদয় অন্দর উদ্ভাসনকারী জ্যোতির দর্শনে সচেষ্ট। তো তাহাই নয়, ভবিষ্যতে যে সকল ধর্ম আসিতে পারে তাহাদের জন্য আমার হৃদয় উন্মুক্ত রাখিব। ঈশ্বরের বিধিশাস্ত্র কি শেষ হইয়া গিয়াছে, অথবা উহা চিরকালব্যাপী অভিব্যক্তি রূপে আজও আত্মপ্রকাশ করিয়া চলিয়াছে? জগতের আধ্যাত্মিক অভিব্যক্তি সময়ের এই যে লিপি, ইহা এক অদ্ভুত পুস্তক। বাইবেল, বেদ ও পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থসমূহ যেন এই পুস্তকের এক একখানি পত্র, এবং উহার অসংখ্য পত্র এখনও অপ্রকাশিত রইয়াছে। সেই সব অভিব্যক্তির জন্য আমি এ পুস্তক খুলিয়াই রাখিব। আমরা বর্তমানে দাঁড়াইয়া ভবিষ্যতের অনন্ত ভাবরাশি গ্রহণের জন্য প্রস্তুত থাকিব। অতীতে যাহা কিছু ঘটিয়াছে সে সবই আমরা গ্রহণ করিব, বর্তমানে জ্ঞানালোক উপভোগ করিব, এবং ভবিষ্যতেও যা উপস্থিত হইবে তাহা গ্রহণ করিবার জন্য হৃদয়ের সকল বাতায়ন উন্মুক্ত রাখিব। অতীতে ঋষিকুলকে প্রণাম, বর্তমানে মহাপুরুষদিগকে প্রণাম, এবং যারা ভবিষ্যতে আসবেন তাদের সকলকে প্রণাম। সমাপ্ত।